জীবন অনেক ছোট, আর এই যে ছোট্ট জীবনে মানুষ ভালো থাকার কতই না চেষ্টা করে। আর সেই জীবনে যদি মন ভালো থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। শরীরটা যদিও অসুস্থ হয়, মন যদি হাসি খুশি থাকে তাহলে কিন্তু আপনার জীবনটাও দেখবেন অসুস্থতা আপনাকে ছুঁতে পারবে না। আর মন যদি ভালো না থাকে দেখবেন আপনি যতই শারীরিক সুস্থ থাকেন মনে হবে আপনি হয়তোবা একজন অসুস্থ ব্যক্তি। আসসালামু আলাইকুম, আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটি শুরু করেছি দুপুরে খাওয়ার পর থেকে। আসলে দুপুরের আগেই কিন্তু আমি যখন রান্না করছিলাম তখন আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে এসেছিল। কিছুটা মাছ কিন্তু আমি কেটে রান্না করে খেয়ে তারপরেই কিন্তু এই মাছগুলো কুটতে বসেছিলাম। আর মাছগুলো দেখতে যতটা সহজ মনে হচ্ছে, কুটতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই অল্প সময় লেগেছে, তাই না? অফ ক্যামেরাতে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হাতে যেহেতু একটু সময় ছিল তাই মাছগুলো আমি একটু ভালো করেই ধুয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে তাড়াহুড়ার সময় রান্না করতে গেলে বেশি ধোয়া না লাগে, অল্প ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর মাছগুলো ধুয়ে এখন আমি পলি ব্যাগে করে মাছগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ। আমি যখন আপনাদের সাথে ভয়েস দিচ্ছি তখন কিন্তু এই মাছ আমি রান্না করে খেয়েই ভয়েস দিচ্ছি। আসলে এই মাছগুলো কিন্তু দেশি মাছ, যার কারণে এই মাছগুলো খেতে অনেক টেস্ট হয়েছিল। আর আমি যেহেতু পলি ব্যাগে করে রাখি তাই ডবল পলিথিন দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। মাছগুলো যদি আমি সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দুপুরে রান্না খাওয়া করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যেত। তাই আমি আগেই অল্প কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়েছি, তারপরে বাকি মাছগুলো কুটেছি। আর এই যে ভিডিও ক্লিপটুকু দেখছেন এটা কিন্তু পরের দিনকার ভিডিও ক্লিপ। এটা কিন্তু আমরা ঘরোয়াভাবে ছোট্ট একটা পিকনিক করেছিলাম। আসলে আমাদের এই বাসাতে যে কয়জন ভাড়াটিয়া থাকে বা বাড়িওয়ালা সবাই মিলেই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে। আর আসলে এমন একটা পিকনিকের আয়োজন অনেক দিন পরেই কিন্তু হলো। আমি তো মনে হয় 10 বছর পরে যে এই পিকনিকটা করলাম, 10 বছর না, সরি ভুল বলেছি, 12-13 বছর পরে। কারণ আমি সেইভাবে গ্রামে যে বাড়িতে থাকা হয় না, আর এইভাবে পিকনিকও কিন্তু করা হয় না। আর যা একটু করা হয় অফিসের, আসলে আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, অফিসে যেভাবে পিকনিক হয় সেইভাবেই করা হয়, কিন্তু এই যে সবাই মিলে রান্না করে খাওয়া এই মজাটা কিন্তু হয় না। কারণ ওখানে কিন্তু বাবুর্চিরা রান্না করে, আর এইখানে আমরা সবাই ভাবিরা তার একসাথে মিলে হাতে হাতে কাজ করেছি। এখানে কাকি ছিল, আপা ছিল, সবাই মিলে বৌদি ছিল, যার কারণে হাতে হাতে সবাই একসাথে মিলে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। এই ধরনের ঘরোয়াভাবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর এই রান্নাটা কিন্তু আছরের পরপরই শুরু করেছিলাম। আসলে আছরের পরপর, এর আগে কিন্তু এই যে ডিম ভুনাটা রান্না করতে দেখছেন, তার আগে কিন্তু ডাল দিয়ে মুরগির যে হাত পা মানে বিশেষ অংশগুলা সেইগুলা দিয়ে রান্না করে রেখেছি। আর তারপরেই কিন্তু এই ডিম রান্নাটা। আসলে এইভাবে একটু মজা করলে মাঝে মাঝে কিন্তু খুবই ভালো লাগে। আসলে ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্মৃতি ধরে রাখা যায়। জানি না আমরা সবাই হয়তো বা কোনো দিন আর একসাথে থাকবো কি থাকবো না, তারপরেও কিন্তু এই যে স্মৃতিটা ধরে রেখেছি এইটা কিন্তু সব সময়ের জন্য থাকবে। আর এই স্মৃতি ধরে রাখা আসলে কি আর বলবো, আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি। তখন কিন্তু আমার যেহেতু এই ইউটিউব চ্যানেলটা ছিল না, তাই সেইভাবে কিন্তু কোনো স্মৃতি ধরে রাখতে পারিনি। তবে কোথাও কোথাও হয়তো বা ছবি তুলে রেখেছি, কিন্তু ছবি কিন্তু এক সময় ডিলিট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তবে এইভাবে কোথাও কিন্তু ধরে রাখতে পারিনি। এই প্রথমবারই
ধরে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আমরা কিভাবে মজা করেছি। এখানে কিন্তু মাংসটা প্রেসার কুকারে দিয়ে রান্না করা হয়েছে, তারপরেও একটু চুলায়ও একটু জাল করে নেওয়া হবে। আর এই যে ডিমটা প্রায় রান্না হয়ে এসেছে। এর মধ্যেই কিন্তু আপনাদের কাছ থেকে যে জিনিসটা প্রতিটা ভিডিওতে চেয়ে নিই সেটাই চেয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই পিকনিকের আয়োজন বা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যেও কিন্তু জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে আর আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথা বলতে বলতে কিন্তু ডিম কুরমাটা হয়ে গেছে, এখানে নামিয়ে নেওয়া হচ্ছে। আসলে খাওয়া দাওয়াটা ছাদের পরেই খাওয়া হবে, প্রতিটা রান্না করেই কিন্তু ঘরে রেখে আসা হয়েছে। এমন আনন্দ করে আসলে ভালোই লাগছিল। অনেক বছর পরেই যেহেতু এমন একটা আয়োজনের সুযোগ হয়েছে। আসলে গ্রামের বাড়িতে থাকলে কিন্তু এইভাবে করা হতো, কিন্তু আমি যেহেতু বাড়িতে যে ওইভাবে থাকি না তাই কিন্তু এমন আনন্দ করা হয় না। আর আনন্দ ঘন মুহূর্তটা যে ক্যামেরায় ক্যাপচার করব না তা তো আর হয় না। আর এই যে মাংসটা আর একটু জাল করে নেওয়া হচ্ছে। মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, এই যে আগুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু অনেক ভালো লেগেছে। যত শীত থাকুক আর যাই থাকুক আনন্দ কিন্তু থেমে থাকে না, তাই না? এই যে এখানে সবাই হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে রান্না বান্না করা খাওয়া, এটার ভিতরে আসলে একটা অন্যরকম আনন্দ। মনে হচ্ছে যেন অনেক আগেই জীবনের অনেকটা আগেই পিছিয়ে গিয়েছি। আর এই যে রান্না বান্না শেষ করে, আসলে প্রতিটা রান্নায় তো আর ওইভাবে শেয়ার করা যায় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড়ই হয়ে যায়। রান্না বান্না শেষ করার পরে এই যে ছাদে খাবার দাবার নিয়ে আসা হয়েছে। আসলে আমরা কিন্তু বললাম তো ঘরোয়াভাবে যেহেতু পিকনিকের আয়োজনটা করা হয়েছে, তাই এখানে কোনো প্রকার কোনো ডেকোরেটর থেকে কিছু ভাড়া করা হয়নি বা থালা বাসনও নিয়ে আসা হয়নি। যার যার বাসার থেকেই কিন্তু নিয়ে এসে খাওয়া হয়েছে, শুধুমাত্র এই বাটিগুলোই করা হয়েছে। কারণ খাবার দেওয়ার সময় কিন্তু যদি এইভাবে পরিবেশন করা হয় তাহলে ভাগ করতে কিন্তু সুবিধাই হয়। এখানে পোলাও করা হয়েছে আর সঙ্গে ডিম ভুনা, মাংস, ডাল আর সঙ্গে সালাদ ছিল। যাই হোক, খাবার কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর তারপরে আরও একটি কথা, খাবারের থেকে আনন্দ বা মজা এইটাই কিন্তু বেশি হয়েছে। আর আমাদের এই রান্নাবান্নার আয়োজনে কিন্তু কোনো পুরুষ মানুষের হাত লাগানো লাগে নাই, কারণ আমরা বাসাতে যে কয়জন মহিলা ছিলাম তারা সবাই মিলেই কিন্তু এই কাজগুলো করা হয়েছে। মাঝে মাঝে কিন্তু এমন পিকনিকের আয়োজন হলে ভালোই লাগে, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পায়। আশেপাশে কিন্তু এখন সব জায়গাতেই কিন্তু স্কুল বলেন আর ঘরোয়াভাবে সব জায়গায় পিকনিক হচ্ছে। আমরা আর থেমে থাকবো কেন? তাই ভাবলাম যে আমরা সবাই মিলেই একটা পিকনিক করা হোক। আর যেই বলা সেই কাজ, দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই পিকনিকের আয়োজন বা আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু সবাই একসাথেই খাওয়া হবে। এখানে আসলে বাসায় যে রান্নার পরে নিয়ে বাসায় খাওয়া, সেটার থেকে সবাই একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই সবাই একসাথেই খাওয়া হবে।
শুধুমাত্র মাংসটাই আলাদা বাটিতে বেড়ে দিয়ে তারপরে সবাই বসে যাওয়া হবে খাওয়ার জন্য। আর আমার মেয়ে কিন্তু ফার্স্ট টাইম এনজয় করলো এমন ধরনের পিকনিকে। সে কিন্তু এর আগে কখনো এমন পিকনিকে এনজয় করেনি। ওই যে বললাম, বাচ্চারাই কিন্তু পিকনিক বলেন আর যাই বলেন আনন্দ একটু বেশিই পায়। আর এই যে আমি কিন্তু ওইভাবে আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করতে পারবো না। সবাই কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, যার কারণে কিছুটা ছবি উঠিয়ে রেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নার সময় কিন্তু গান বাজানো হয়েছিল, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আসলে এখানে কিন্তু মিউজিক দিলে সমস্যা হবে, যার কারণে কপিরাইটের ভয়ে মিউজিকটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আসলে আমি কোথাও কোনো রিয়েল ভয়েস রাখি নাই। যদি চ্যানেলে সমস্যা হয়, এমনিতেই কিন্তু আমার ভিউটা অনেকটাই কমে গিয়েছে। জানি না, হয়তো বা স্প্যাম কমেন্টের কারণে। কি আর করা, যতই বলি স্প্যাম কমেন্ট করবেন না, তারপরেও কিন্তু সেই আমার ভিডিওতে কমেন্টের চেয়ে কিন্তু স্প্যাম কমেন্টটাই বেশি আছে। তাই এখন এগুলো বলা বাদ দিয়ে দিয়েছি, কি আর করব। এখন কিন্তু আমার অনেক ভিউ কম হচ্ছে, মাঝে কিন্তু আল্লাহর রহমতে ভালোই হতো। যাই হোক, এই যে এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু খাবারটাও চলে এসেছে, আর এখনই সবাই খেতে বসে যাবে। হয়তো বা এই মানুষগুলো এর পরবর্তীতে কখনো একসাথে হতেও পারে, নাও পারে, কিন্তু এই যে স্মৃতিটা ধরে রাখলাম। খাবারটা কিন্তু আমরা 9টা থেকে 10টার ভিতরেই খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে বাইরে, যার কারণে খেতে গেলে মাথায় কুয়াশা পড়বে, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, এই ভাবনা চিন্তায় কিন্তু খুব দ্রুতভাবেই খাবারটা খেয়ে নেওয়া হয়েছে। আর আজ কয়েকদিন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তাই রান্নাবান্না শেষ হওয়ার পরপরই কিন্তু খাবারটা খেয়ে নেওয়া হয়েছে। আর সঙ্গে যেহেতু ছোট বাচ্চারা ছিল, এমন আবহাওয়াতে বাচ্চাদের কিন্তু প্রায় ঠান্ডা লাগছে, অসুস্থ হচ্ছে, যার কারণে কিন্তু খুব দ্রুতভাবে করা হয়েছে কাজটি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আবারও বলছি, আমার কথা বা কাজ কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন কিন্তু শুধুমাত্র আমি যে ছবিটার কথা বলেছিলাম সেইটাই। আল্লাহ হাফেজ।